পৃথিবীতে স্কেলে খেলতে গেলে আমরা দেখছি যে অটোমেশন ছাড়া গতি নেই। আমি যেটা বারবার বলি যে আমি বর্তমান রেঞ্জে ধরা যাক আমার ২ টো হাত আছে। আমি ২ টো হাত দিয়ে হয়তোবা আমি যে কাজগুলো করতে পারি কিন্তু আমি যখনই অটোমেশনের কথা বলব তার মানে হচ্ছে গিয়ে অটোমেশন আমার সাথে আরো ১০ টা হাত ব্যবহার করবে। তার মানে হচ্ছে গিয়ে I can scale up ধরা যাক আমি যে জিনিসটা বলি যে আমি যদি এই মুহূর্তে ৫,০০,০০০ কাস্টমারকে ডিল করতে পারি উইথ মাই প্রেজেন্ট টেক, প্রেজেন্ট রিসোর্সেস দেখা যাচ্ছে যে আমরা যদি রিসোর্স আমরা যদি একই রাখি, আমরা প্রেজেন্ট টেককে একই রাখি কিন্তু এখানে আমি যদি অটোমেশন ব্যবহার করি দেখা যাচ্ছে যে সেই ২,০০,০০০ কাস্টমার জায়গায় আমি আসলে ১০,০০,০০০ কাস্টমারকে ডিল করতে পারবো। তো হচ্ছে আমার অটোমেশন ইজ গিভিং মি দ্য পাওয়ার অফ স্কেলিং আপ। উই ক্যান অলওয়েজ স্কেল আপ। তো আসলে অটোমেশন ইজ ভেরি ইজি টু লার্ন। আসলে আমরা যদি অটোমেশনের ব্যাপারগুলো যদি এভাবে চিন্তা করি যে না অটোমেশন আসলে ইটস নট দ্যাট ডিফিকাল্ট। তো সেখানে আসলে জ্যাপিয়ার মানে অ্যাকচুয়ালি ইউ কুড স্টার্ট উইথ দিস জ্যাপিয়ার যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক আমরা মনে করি যে অটোমেশন যেটা ওরা বলছে যে অটোমেশন উইদাউট লিমিট এবং সেখানে অটোমেট যে জিনিসটা হচ্ছে এবং সেখানে আপনি ইউ কুড স্টার্ট উইথ দ্য গুগল অ্যাকাউন্টে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউ কুড ডু লট অফ পাওয়ারফুল ওয়ার্কফ্লো এবং সেই ওয়ার্কফ্লোগুলোকে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে শুড উই কানেক্ট অর শুড উই কাইন্ড অফ লাইক অটোমেট অর আমাদের কি এখানে পাওয়ার অফ এআই ব্যবহার করবো কি না এই ধরনের অনেক কিছুই এখানে আছে অ্যান্ড ইটস অল অ্যাবাউট স্কেলিং আপ। তো আসলে প্রথম কথা হচ্ছে যে এখানে জ্যাব মানে হচ্ছে কি প্রতিটা জিনিসকে ওরা আসলে জ্যাব বলছে এবং ওয়ার্কফ্লো যে কোনো ওয়ার্কফ্লোর একদম শুরুর যেটাকে আমরা বলি ট্রিগার পয়েন্ট মানে কোন ট্রিগার পয়েন্ট দিয়ে আমরা শুরু করবো। সো আমাদের আসলে এই ধরনের জিনিস নিয়ে যখন আমরা কাজ করব এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি যে আসলে আমাদের যে কোনো অটোমেশনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা ট্রিগার। ধরা যাক আমার যদি আমি বেসিক যে ট্রিগার পয়েন্ট আমরা ইমেইলে করি যে একটা ইমেল যদি আমার সিইওর কাছ থেকে আসছে বা একটা এমডির কাছ থেকে আসছে সুতরাং ইট হ্যাজ এ কাইন্ড অফ এ প্রায়োরিটি। আবার একটা ইমেল আমার টিম মেম্বারদের কাছে আসতেছে সেই টিম মেম্বারদেরটা সেটা কোথায় পড়বে বা কোন ইমেলটা কোথা থেকে আসছে এবং সেই ইমেলের সাবজেক্ট হেডিংয়ে কি হলে কোথায় যাবে না যাবে সেটাও কিন্তু আমরা এক ধরনের একটা অটোমেশন। বাট উই কুড ডু ওয়ান্ডার্স উইথ দিস কাইন্ড অফ টুল যেখানে আসলে আমরা দেখাচ্ছি যে আসলে এই ধরনের ব্যাপারে যে কিভাবে আসলে আমাদের এই জিনিসগুলোতে টুলগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেই ব্যবহারগুলোই কিন্তু আসলে আমরা এখানে দেখাতে যাচ্ছি। তবে এটা ঠিক যে অটোমেশন আমরা যেভাবে করতে চাই তার পাশাপাশি এর ভিজুয়ালাইজেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং সেখানে এন্টারপ্রাইজে কিভাবে অটোমেশন আসে সেটা কিন্তু আমরা দেখছি এবং কাইন্ড অফ লাইক জ্যাপিয়ার কিভাবে আসলে গ্লোবালি কাজ করছে সেটাও কিন্তু আমরা একটা ধারণা পাই। তবে দিন শেষে উই হ্যাভ টু বি এবল টু অটোমেট এবং আমরা যদি অটোমেট না করতে পারি আমাদের লাইফে আমরা কিন্তু স্কেলে পৌঁছাতে পারবো না এবং সেই জন্য কিন্তু আমরা ওই একটা কথা বলি যে উই হ্যাভ টু বি এবল টু অটোমেট। আর আমি যদি অটোমেট যদি নাই করতে পারি তাহলে কিন্তু আমার জন্য এগুলো করা খুব ডিফিকাল্ট। সো সেই জন্য this is the book which I think this is the network automation book that can actually help us to go to the level যে এখানে আমরা আসলে এভরিডে জবটাকে আমরা কিন্তু অটোমেট করতে পারি এবং আমার ২ হাতের জায়গায় আসলে আমরা উই কুড ইউজ মানে 10 হ্যান্ডস